তোমা কিরে কেমন আছিস তুই? এত কেন শুকাইলি? সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। তোমা ভেবে ভুলে আপনাকে ধরে ফেলছি। না না, আমি কিছু মনে করিনি। আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন? মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাচ্ছিলেন আমার খুবই ভালো লাগছিল। আপনার কি মাথায় সমস্যা নাকি? আমি আসলে কিছু মনে করি। কি সব কথাবার্তা, পাগল নাকি? সরি, যা হয়েছে তার জন্য আমি মাফ করে দিন। এই থাকেন। হায় আল্লাহ, আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট, এই ছেলেটাকে পটানোর মতো কিছু বুদ্ধি আমাকে দাও। কি রে তুই কিসের দোয়া করছিস এত? তো দুলা মেরে পেয়ে গেছি। সে দুলা ভাই আরে তোর বাসায় তো পাইছি, চল দেখাই তোকে। ওই যে মাল্টি কালার পোলো টি শার্ট পরা ছেলেটা। কিরে তোমা কি হয়েছে? লিসেন, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি, আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই। তো আমি কি করব? আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। এই মেয়ে, আপনি যে সত্যিই পাগল আপনি সেটা বোঝেন, আর আমি কি সেটা আপনি জানেন। আর এখন জানার প্রয়োজন বোধ করছি না। প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব। এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট। প্লিজ বলেন না। তুই কি করছিস সব? চুপ কর। ওর কথাই তো তোকে বলেছিলাম। আরে হাদারাম, এটাই তো আমার ভাইয়া। তুই আর আমি তো ওর বিয়ে খেতে এসেছি। কি এইটাই তোর ভাই? কিন্তু আমি তো তাকে অলরেডি মন দিয়ে ফেলেছি। কি বলার জন্য সাথে ডেকেছেন বলেন। আপনি যাকে বিয়ে করছেন আগে প্রেম ছিল নাকি এটা আঙ্কেল আন্টির পছন্দের? মা বাবার পছন্দের। তাহলে তো কোনো সমস্যা নাই। হাজি কাজে অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি। একবার বিয়ে হয়ে গেলে না সবাই মেনে নিবে। এত ঘাবড়াচ্ছেন কেন? কত মানুষের বিয়ে ভেঙে যায়। প্লিজ আকাশ, আমাকে বিয়েটা করেন। আমি আপনার মতো নির্লজ্জ মেয়ে আর একটাও দেখি নাই। আমার বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে আছে, আপনি এখন কোত্থেকে আসছেন? আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। বলেন যে সবার সামনে গিয়ে আমার মনের কথাটা করে আমি এটা বলতেও রাজি। আপনি যাবেন এখান থেকে? তোর এখান থেকে তোর ভাইটাকে একটু বোঝাবে। এই নিয়ে যান এখান থেকে। বুঝলেন না, আমাকে বিয়েটা করেন। অফিস থেকে ধরে নিয়ে এসে পাগল একটা। সালাম করতে হবে না। বড়দের সম্মান না করলে আবার আমার মনে শান্তি লাগে। আন্টি জানেন আমি না বাসার সব কাজ করতে। আচ্ছা আন্টি, আকাশের যার সাথে বিয়ে হচ্ছে সে কি সব পারে? ঠিক সব পারে না। আমি বলি কি আন্টি, বিয়েটা ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করে আমার সাথে দিয়ে দেন। বিয়ে ক্যান্সেল করে দেবো? আর আকাশের সাথে তোমাকে কেন বিয়ে দেব? দুজন দুজনকে অনেক পছন্দ করি। আকাশ তোমাকে পছন্দ করে? জি আন্টি, আজকে কি করেছে জানেন? আজকে ও আমাকে কোলে তুলে নেচেছে। আমি এসব কি শুনছি? সবকিছু গোছগা, এসব হচ্ছেটা কি? আকাশকে যদি আপনি আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেন তাহলে আমি মরেই যাবো। বাবা কি হচ্ছে ওখানে? তুই নাকি তোমার বান্ধবীকে পছন্দ করে কোলে তুলে নিয়ে নেচেছিস? কে বলে এইসব কথা? ভুল করে পিছন থেকে ওকে এবার ধরেছিলাম। তুমি মা বাবার সামনে এভাবে অস্বীকার কেন যাচ্ছ? এই চুপ। তোমা, এই তোর এই বান্ধবীকে কালকের মধ্যে বাসা থেকে বের করবি। আমি এতক্ষণ এটাকে আধা পাগল ভাবছি, এখন দেখে এটা পুরা পাগল। কি সমস্যা তো? এদিকে আয়। আয় বলছি। তো ভাইটা তো জুস কেন বলতো? মন চাচ্ছে কি বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। খবরদার অরি, সবাই তোর উপর রেগে আছে। তুই যদি আর কোনো ঝামেলা করিস সত্যি সত্যি বের করে দিবি। দুদিনের মধ্যে তোর ভাই আমাকে বিয়ে করবে। তোর তো মনের মধ্যে কথা ভালো না। কালকে সকালের মধ্যে চলে যান, তোর আর এখানে থাকতে হবে না। আমি তোর ভাবি হবো, বুঝতেছি। প্রেম করতে হেল্প করবি না? দুদিন পর ভাই আর বকবক করিস না, ঘুমা। এই নেই, তুমি আমার রুমে কি করো? আমাকে চোস লাগছে আকাশ। আই লাভ ইউ। এই মেয়ে, নির্লজ্জ মতো এরকম তাকে আছে কেন? আমার রুম থেকে বেরো, যাও। ও মা, লজ্জা করবে কেন? 2 দিন পর তো তুমি আমার হাজবেন্ডই হবে, তখন তো সবকিছু। এই চুপ। আমি তোমাকে কখনো বলছি আমি তোমাকে বিয়ে করবো? যাও বেরো আমার রুম থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি। এই যা যা দেখলাম তা সবাইকে বলে দিচ্ছি। এই না না সরি, সবারই তো একটা প্রেস্টিজের ব্যাপার থাকে তাই না? এগুলো কথা কি কাউকে বলা যায়? প্লিজ কাউকে বলো না। মুখ বন্ধ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। কোথায়? টমসাকে নিয়ে শপিং এ যাচ্ছে, আমাকেও নিয়ে যেতে হবে। অসম্ভব। যেখানে আমি আমার বোনকে নিচ্ছি না সেখানে তোমাকে নিয়ে যাবো? ওকে, তাহলে রেডি থাকো যে আমি কি কি দেখছি। এই তোমাকে ওর সাথে করে শপিং এ নিয়ে যাবো। যাও, তুমিও রেডি হয়ে আসো, যাও। এটা সুন্দর হবে, দেখো সুন্দর লাগছে না তোমাকে? আচ্ছা, এটা সাইজটা কি তোমার হবে? আমার জন্য তোমাকে এগুলো খুঁজতে কে বলছে? উনি কি? ছোট বোনের ফ্রেন্ড। ছোট বোনকে রেখে ছোট বোনের ফ্রেন্ডকে নিয়ে আসছেন শপিং করতে? আমাদের বিয়ে তো, কিছু কেনাকাটা বাকি, বললো যে ভাইয়া নিয়ে যাও, তাই সাথে করে নিয়ে আসছি। এই তোমার মনে হয় আন্ডারওয়্যার নেই তাই না? তোমার যদি আন্ডারওয়্যার থাক তোমার সবকিছু দেখে ফেলতাম না। কি রেখেছেন? কি বলতেছেন আপনি এগুলা? খুবই লজ্জার বিষয়, আমি একদমই বলতে পারবো না। একটু যেহেতু লজ্জা পাননি এখন আর ঢং করা লাগে। আপনি বলুন, আসলে হয়েছে কি আপু? এই চুপ, ওটা কি বলতে হবে জানো না? তুমি আমাকে ধমক দিচ্ছ কেন? লিখেছিলাম যে সবকিছু দেখে ফেলছি, এটা কি তাকে আমি বলছি? তুমি আমাকে কোলে নিছো সেটাও তো বলি নাই।
উনি এসব কি বলছে? আর আপনি কোলে তুলেছেন, দেখে তুলেছে, এসবের মানে কি? লজ্জার বিষয় তো, কাউকে বললেন। চুপ করো না তুমি, আমি তোমাকে বুঝাই বলতে। তোমা অনেকদিন পর বাসায় আসছে, আমি তোমাকে পিছন দিকে দেখে চিনতে পারিনি, ওনাকে পিছন থেকে একটু ধরেছিলাম। সামান নিয়ে নিজের রুম থেকে বেরিয়েছে অন দ্য টাইম। এগুলো না বললেই ঝামেলা, বাদ দাও তো। শপিং করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, খুলে পাচ্ছে না বলো, বাদ দাও না। এটা নিবা না? দেখো না, তোমার পছন্দের কোনো খাবার অর্ডার করো, আমার জন্য করবা। হ্যাঁ আকাশ, একটু সাইডে আসো না, কথা আছে। যা বলার এখানে বলো। এখানে বলা যাবে না, খুবই প্রাইভেট কথা। আসো না প্লিজ। আমি জাস্ট একটা মিনিট যাবো আর আসবো। হ্যাঁ কি সমস্যা তোমার? বাড়াবাড়ি করতেছো কেন? আমি করতেছি না, তুমি করতেছো। বিয়ে এখনো হয়, চিপকায় লেগে থাকার তো মানে নাই। ওইটা আমার ফিউচার ওয়াইফ, ওর সাথে আমি চিপকায় থেকে মনে হচ্ছে যেমনি থাকি, ওইটা তো তোমার দেখা দরকার। বিয়ে তো এখনো হয় নাই, কবুল বলার আগে এরকম মেলামেশা ঠিকও না। একদম চুপ। ঠোঁটে কি যেন একটা ময়লা লেগে গেছে, দেখি দেখি। আই কি শুরু করছো? একদম চুপচাপ থাকবা, একটা ফায়দাল করবা না, খবরদার। ওকে। কিছু অর্ডার করেছো? কি ব্যাপার? আপনার ঠোঁটে লিপস্টিক কেন? ওনার ঠোঁটে লিপস্টিক লেপটে আছে কেন? কি করলেন আপনারা? আপনাকে কিস করিনি। কিস? আমাকে বেকুব মনে হয়? আমি কিছু বুঝি না। বিশ্বাস করো, এখানে কোনো কিছু হয়নি এরকম। তোমার কি মনে হয় আমি কোনো কিছু করতে পারি? দেখো বিধি, এই বিধি শোনো না। ভাইয়া অনেকে ছেড়ে দে প্লিজ। তোর অরিনের কসম তোমা, ওরে বল বিধির কাছে সব সত্যি স্বীকার করে নিতে। এ তো আপেল অথবা কপাল, যেটাই ফুটা হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। ভাইকে সরি বলে দে, বল বল বল। আমি সরি। কসম খেয়ে বলো, তুমি কোনোদিন আমার আর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। আমি আর কখনো তোমার ক্ষতি করার চেষ্টা করবো না। বলো বিধির কাছে সব সত্যিটা স্বীকার করে নিবা। হ্যাঁ, স্বীকার করে নি। ঠিক আছে, আমি এখনই ফোন দিতেছি। একদম উল্টাপাল্টা করবা না। হ্যালো, হ্যালো বিথি, তুমি তো আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। অরিনের সাথে কথা বলো, দেখো ও কি বলে। বলো। হ্যালো বিথি আপু, তুমি যেটা ভাবতেছো ওরকম কিছুই ঘটে নাই। আকাশ আমাকে কিস করে নাই। তাহলে সত্যিটা কি? হ্যাঁ আপু, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। শোনেন, সব সময় আকাশের কাছ থেকে দূরে থাকবেন। দূরে থাকবা। এই ওর বান খুলে দে। ফিটিংস গুলোকে ভালো করে করেন, টাইট করেন ভাই। 2 দিন পর যেন শব্দ না হয়। আপনি কোনো টেনশনে করেন না। বাবা, নতুন বউয়ের জন্য আবার খাট বানানো হইতেছে। তুমি আবার আমার রুমে আসছো কেন? বলেছি না আর কোনো ঝামেলা করবো না, তো ভয় পাও। তোমার উপর আমার কোনো ভরসা নাই, যাও আমার রুম থেকে। আকাশ, আসতেছি মা, আমার রুম থেকে বেরো। ভাই, ওগুলো এমন ভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে যায়। ও যদি আমাদেরকে কিছু বলে, আমি থাকতে কি টেনশন রাখেন? কোনো সমস্যা হয় সেটা আমি দেখে নিব। আমি সব নাট লুজ করে দিতেছি। এত রাতে আপনি আকাশের বেডরুমে কি করেন? নিজেদের ব্যক্তিগত কথা মানুষকে বলে সেগুলো তো নজর লাগে। আকাশ কোথায়? ওর কাছে কল নেই। আকাশ খুব ক্লান্ত, ও ঘুমাচ্ছে। আচ্ছা দাঁড়ান দেখাই। দেখেছেন, আপনার কাজ নাই থাকতে পারে কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে। এই রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। ও একটা চরিত্রহীন, রাতে আরেক মেয়ে নিয়ে ঘুমাচ্ছে আর আমাকে নাকি বিয়ে করবে। কট পারে কোথাকার। টাটা, বাই বাই। এই তারা, কোথায় পালাচ্ছ বলো? আমার জীবনের 12টা বাজে, এখন কোথায় পালাচ্ছ? আমি কিছু করিনি সত্যি। কিচ্ছু করো না তাই না? অবিবাহিত মেয়ে হয়ে আমার রুমের মধ্যে কি করতেছিলে রাতে বেলায়? কে বলছে তোমাকে এসব মিথ্যা কথা? একদম মিথ্যা বলবো না, তোমার আমার ভালো মতো চিনা হয়ে গেছে। ওঠো, চলো বাসে চলো। না, কেন? বাসায় যাওয়ার পর যদি তুমি আমাকে পরে মারো? আমার মা বাবা তোমার সাথে কথা বলবে, চলো। না না, তাহলে তো আরো যাবো না। চল। হাই মেই, তুমি কি বলো তো? একটা মেয়ে হয়ে এরকম লজ্জাজনক কাজ করতে তোমার একটু বাদলো না? আর তোমাকে তো আমি আমার আরেকটা মেয়ে ভাবতাম। সরি আন্টি। এই সরি কিসের? হ্যাঁ, তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। পাত্রীপক্ষের কাছে আমরা খারাপ হয়েছি। এত সুন্দর করে কথা বলে কি হবে? দুটা কড়া কথা শুনে বাসা থেকে বের করে দাও না। শোনো মা, তুমি যে সমস্যার সৃষ্টি করেছো তা অনেক অনুরোধ করে সমাধান করেছো, তার কারণে কেন তুমি সমস্যার সৃষ্টি করতে যাবে? বারবার তোমাকে সাবধান করেছি, একটিবারও শোনোনি। সারাক্ষণ তোমার মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা ভাবনা নিয়ে থাকো। এরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে থাকে, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। না না, চলে যাবে কেন? শোনো মা, তোমাকে আমার মেয়ে তোমার মতোই মনে করি। আজ থেকে তুমি এই বাড়িতে ভদ্র হয়ে থাকবে। তুমি প্রমাণ করে দাও ওদেরকে অভদ্র নও। জি আঙ্কেল, আমি চেষ্টা করবো। দেখছো তো, সব আয়োজন পরে আমাদের শেষ। অরিন, মন খারাপ করিস না। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, আমাদের দিকটা একটু ভেবে দেখ। সমস্যা নেই, আমি তো আর পরে কিছু বলিনি আর কোনো সমস্যা তৈরিও করবো না। দেখিস তুই একজন অনেক ভালো একটা ছেলে পাবি। ঠিক আছে, ঘুমা। ভাইয়া, কোনোভাবে কি অরিনকে বিয়ে করা সম্ভব? অরিন অনেক ভালো একটা মেয়ে, সব সময় একটা ভালো ছেলের জন্য অপেক্ষা করেছে।
অরেন সত্যি তোকে ভালোবাসে, একটা সুযোগ যদি পাস তুই অরেনকে বিয়ে কর। আরে আর কতক্ষণ? দেখো তো ছেলেটার এখন হচ্ছে না। আরে ভালো করে রেডি হবে না? আফটার অল আজকে বিয়ে। আত্মীয় স্বজন সে কখন কমিউনিটি সেন্টার গিয়ে বসে আছে। চলো তাড়াতাড়ি। বলো না তো তোমাদের ছেলেকে কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। দেখতে হবে না ছেলেটা কার? বলছিলাম না আর কত মানুষ ধৈর্য ধরে। হ্যালো, আমরা রেডি, আমরা চলে আসতেছি, বেশিক্ষণ লাগবে না। আর আসতে হবে না, তার বয়ফ্রেন্ডের সাথে পলাই চলে গেছে। কি বলেন এসব? তার আপনাদেরকে সরি বলছে। কোনো সমস্যা কিছু হয়েছে? তার পছন্দের ছেলের সাথে পালিয়েছে, এ বিয়ে হবে না। আমি যা বলি শুধু আমার কথার সাথে তাল মিলাও, সামনে অনেক মানুষ। বাবা আমি ভাবছি যে আমি এই বিয়েটা করবো না, অরিনকেই করবো। মা তোমাদের কোনো আপত্তি নেই তো? আর কেন কিসের আপত্তি? আর কোনো আপত্তি নেই। আর তাছাড়া অরিন তো তোকে খুবই পছন্দ করে। তাহলে তো হলোই, তোর বান্ধবীকে নিয়ে যা, সুন্দর করে বউসা দিয়ে নিয়ে আয়। সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি। আচ্ছা তাহলে আমি পাত্রপক্ষকে জানিয়ে দিচ্ছি এ বিয়ে হচ্ছে না। কিন্তু আঙ্কেল বাড়ি ভর্তি আত্মীয় কোনো মান সম্মান থাকবে না। না থাকলে না থাকবে, ছেলে যেখানে সুখী হবে আমি সেখানে বিয়ে দেবো। তোমার বাবার নাম্বারটা একটু দাও। এ নাও বাবা, আঙ্কেল না। এই চল চল তাড়াতাড়ি। হ্যালো ভাই সাহেব, তুমি জিতে গেলে, অবশেষে তোমার আর আমার বিয়েটা হলো। দূরে দাঁড়িয়ে কথা বলবে, কাছে আসবে না? নাকি বউয়ের কাছে আসতে লজ্জা পাচ্ছ? যেখানে বিয়ের আগে সবকিছু দেখে ফেলছো, এখানে আর আমার লজ্জা লাগার মতো কিছু আছে? বাসর ঘরে এরকম পচা কথা বলতে হয় না। তাহলে বাসর ঘরে কি করতে হয়? তুমি জানো না কি করতে হয়? আমার মা যাবে গেল, আমার পা ভেঙে গেছে, আমাকে তোলো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওঠো ওঠো ওঠো। কোনো কথা বলো তো, বাসর ঘরে খাট ভেঙে গেছে, মানুষজন শুনলে কি বলবে? তো আমরা তো কিছুই করিনি। সেটা তো তুমি আর আমি জানি, বাইরের মানুষ তো জানে না। তারা ভাববে নতুন বিয়ে করছি, নতুন বউ পেয়ে একদম ধৈর্য হারা হয়ে। কিরে আকাশ, কিসের শব্দ হলো? শোনা মা, আসলে কিসে? হ্যাঁ তাই তো, কিসের শব্দ হলো? কেমন করে তুমি নতুন খাট কিনে আনলি? কিন্তু আমি নিজেও জানি না বাবা। আর জানতে হবে না। এক কাজ কর, তোরা আজকে রাতটা না হয় আমার ঘরে গিয়ে থাক, কালকে সকালে মিস্ত্রি ডেকে খাট ঠিক করানো যাবে। ভাইয়াকে পেয়ে খাট ভাঙা বাসা করে ফেললি? ঘটনা তো এইটা না। কি তাহলে ঘটনা? ওগুলো এমন ভাবে লুজ করে দেবেন যেন বসলেই পড়ে যায়। আমি সব নাট লুজ করে দিতেছি। নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেলাম।